নমস্কার বন্ধুরা, আজকে আমি করাবো চতুর্থ শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক গণিত বিষয়ের ওপর। এটা একদম এবছরের শেষ 2021 সালের নভেম্বর মাসের অ্যাক্টিভিটি টাস্ক এবং এবারের অ্যাক্টিভিটি টাস্কটা খুবই ইম্পর্ট্যান্ট, কেননা এখান থেকে ফাইনাল রেজাল্ট তৈরি করা হবে। তাই তোমরা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে এবারের অ্যাক্টিভিটি টাস্কগুলো করবে। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ভিডিওগুলো লাইক করবে, শেয়ার করবে। তাহলে শুরু করছি। গণিতটা দেখো, পূর্ণমান 40 রয়েছে, 40-এর ওপরে পরীক্ষাটা হচ্ছে। প্রথমেই দিয়েছে কি এমসিকিউ কোশ্চেন রয়েছে 7টা, প্রত্যেকটা 1 নম্বর করে। নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। তাহলে প্রথম প্রশ্নটা দেখো, 4 অঙ্কের সংখ্যাটি হলো কত? এটা আছে 300, এটা হচ্ছে 30, এটা 30, এটা হচ্ছে 3000। তাহলে 4 অঙ্কের সংখ্যা হবে এটা 3000, তাহলে 1-এর ডি হবে। তাহলে এটা হলো 1-এর, প্রথমটা হলো ডি। তারপর 2-এরটা কি বলছে, 6666 সংখ্যাটি শতকের ঘরের অঙ্কটি স্থানীয় মান কত? তাহলে শতকের ঘরের অঙ্কটি স্থানীয় মান হবে 600, তাহলে 1-এর 2 হবে সি 600। তারপর 1-এর 3, 5000 সংখ্যাটি কত? তাহলে এটা হবে ডি 5000 তাহলে 1-এর 3 হবে ডি 5045। তারপর 1-এর 4, 3, 5, 4, 7 এই 4টি অঙ্ক দিয়ে গঠিত সবথেকে বড় 4 অঙ্কের সংখ্যাটি কত? তাহলে যখনই এরকম কোনো অঙ্ক থাকবে তাহলে সবার আগে এগুলোর মধ্যে বড় থেকে ছোট পরপর সাজিয়ে দিলে সংখ্যাটা গঠিত হয়ে যাবে। তাহলে 7, তারপরে 5, তারপরে 4, 3, তাহলে সংখ্যাটা হবে 7, 5, 4, 3। কোনটা আছে? এইটা। তাহলে সবচেয়ে এই 4টে অঙ্ক দিয়ে গঠিত সবচেয়ে বড় সংখ্যা হবে 7, 5, 4, 3, 7543। এবারে 1-এর 5 সমান 3 ভাগের 1 ভাগ হলো কত? তাহলে 1-এর 3 সমান 3 ভাগের 1 ভাগ মানে হচ্ছে 3টা থাকবে নিচে, 1 যাবে ওপরে। 1-এর 3, তাহলে এখানে এটা হলো সি। তারপর 1-এর 6 কি বলছে, লব 3 ও হর 8 হলে ভগ্নাংশটি কত? তাহলে লব হচ্ছে ওপরে বসে আর হর হচ্ছে নিচে বসে, তাহলে লব 3 হর 8, ভগ্নাংশটা হচ্ছে 3/8, তাহলে এ হলো। এবারে 1-এর 7 রং করা অংশটি হলো কত? তাহলে রং করা দেখো কটা ছক আছে এখানে, 1, 2, 3, 4, 5, 6, 6টা ঘর আছে। 6টা ঘরের মধ্যে 1, 2, 3, 3টে ঘর রং করা, তাহলে রং করা অংশ হচ্ছে 3/6, এইটা সি 3/6 রং করা অংশ। তাহলে এখানে 1-এর 7টা আমাদের হয়ে গেল। এবারে 2 কি আছে, সত্য বা মিথ্যা লেখো, ট্রু ফলস। এখানে দেখো একদম প্রথমটা এটা একটু অসম্পূর্ণ আছে, এখানে একটু কিছু হতো, তো যাই হোক আমরা শুধু গুণটা করে দেব। তাহলে 76 গুণ 50 গুণ করলে কত হয়? 3800, তাহলে আমরা শুধু গুণটাই এখানে লিখে দেব। তারপরে 2-এর 2 দেখো, 9 গুণ 11 গুণফলটি 7 গুণ 11 গুণফল থেকে 22 বেশি, তাহলে এটা সত্য না মিথ্যা? তাহলে 9 গুণ 11 করলে হয় হচ্ছে 99 আর 7 গুণ 11 হচ্ছে 77, তাহলে বিয়োগ করলে দেখো 22 হচ্ছে, তাহলে এটা সত্য। তারপর 2-এর 3, 203 সংখ্যাটিতে 0-এর স্থানীয় মান 10, এটা মিথ্যা, তাহলে 2-এর 3 হলো মিথ্যা। 2-এর 4, 999 এর পরের সংখ্যাটি 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, এটাও মিথ্যা। 999 এর পরের সংখ্যা হচ্ছে 1000, 1000 4 অঙ্কের সংখ্যা, তাহলে এটা মিথ্যা। এবার আমরা পরের পৃষ্ঠায় যাব। 2-এর 5 কি বলছে, 1-এর 3 গ্রেটার দেন 1-এর 2, তাহলে 1-এর 3 1-এর 2-এর থেকে বড়, এটা মিথ্যা। এই দুটোর মধ্যে 1-এর 2 বড়, এটা ছোট, তাহলে এটা হচ্ছে মিথ্যা। তারপর 2-এর 6, 100 মিটার সমান 1 সেন্টিমিটার, এটাও মিথ্যা। আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তাহলে এটা মিথ্যা। তারপর 2-এর 7, 3 গুণ 1000 গ্রাম সমান 3 কিগ্রা, এটা সত্য। 3 গুণ 1000 মানে হচ্ছে 3000 গ্রাম, মানে 3 কিগ্রা বা 3 কেজি, তাহলে এটা সত্য। তারপর 3-এরটা কি বলছে, স্তম্ভ মেলাও, তাহলে দুদিক মেলাতে হবে। প্রথমটা কত, 2000 যোগ 300 যোগ 40 যোগ 5, তাহলে এটা হয় 2345, তাহলে এটা হবে শেষেরটা। 2350 থেকে 5 কম মানে হচ্ছে 2345, আর এটাও তাই 2345, তাহলে এটা হলো। এরপরেরটা 2435 মানে 2435, তাহলে প্রথমটা হবে, এই যে এটাও যা এটাও তাই 2435। তারপরে শেষেরটা 2354, তাহলে এটাকে এভাবে ভেঙে লেখা হয়েছে
দুটো 1000 মানে 2000, 1 2 3 300, 1 2 3 4 5 50 আর এখানে 4, তাহলে হলো 2354। এবারে 3-এর 2, 3-এর 2 দেখো একটা যোগ অঙ্ক দিয়েছে শূন্যস্থান, তাহলে এখানে কত আছে 7 আর এখানেও 7, তাহলে এখানে 0 হলে তবেই এখানে 7টা হবে। তারপরে তাহলে এই লাইনটা গেল, এখানে 0 হলো। এবারে 8 আর 4-এ কত 12, কত হলে 15 হবে, তাহলে 8 আর 4-এ 12 আর 3-এ হবে 15, তাহলে এখানে 3 বসালাম, 15-র 5, হাতে রয়েছে 1, 5 আর 1-এ 6, 7 8 9 10 11, 11-র 1, হাতে রয়েছে 1, তাহলে 3 আর 1-এ 4 আর 1-এ 5, তাহলে শূন্যস্থানটা দেখো উত্তর বেরিয়ে গেল 5157, তাহলে এখানে হলো 0, এখানে 3, এখানে হলো 1। এবারে আমরা পরেরটাতে যাব। 4-এর 1 কি বলছে, ছকটি পূরণ করো সমান 10 ভাগের 5 ভাগ, তাহলে এটাকে সামান্য ভগ্নাংশ করলে হয় 5/10, তাহলে 5 ওপরে 10 নিচে, আর দশমিক ভগ্নাংশ করলে হবে 0.5। তারপরেরটা এখানে 0.7 দশমিক ভগ্নাংশটা দেয়া আছে, এটাকে সামান্য ভগ্নাংশ করলে লিখলে হবে 7/10, ওপরে 7 নিচে 10, আর এখানে লেখাটা কি হবে সমান 10 ভাগের 7 ভাগ, তাহলে ছকটা আমাদের হলো। এবারে 4-এর 2-এর দেখো কি বলছে, 7-এর একটি জোড় গুণিতক এবং একটি বিজোড় গুণিতক লেখো, তাহলে 7-এর একটা জোড় গুণিতক হচ্ছে 14, বিজোড় গুণিতক হচ্ছে 21, তাহলে গুণিতক হচ্ছে 7-এর ঘরে নামতা পড়লে আমরা যেগুলো পাবো সেগুলো হচ্ছে গুণিতক, আর জোড় হচ্ছে যাকে 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে 14 একটা জোড় সংখ্যা, আর 21 যাকে 2 দিয়ে ভাগ করা যায় না সেটা হচ্ছে বিজোড় সংখ্যা, তাহলে 14 আর 21 হলো 7-এর একটা জোড় গুণিতক, একটা বিজোড় গুণিতক। এবারে বলছে কি দেখো 3 এবং 5-এর দুটি সাধারণ গুণিতক লেখো, তাহলে সাধারণ গুণিতক মানে যেটা 3-এরও গুণিতক আবার 5-এরও গুণিতক, তাহলে এরকম দুটো হচ্ছে 15 আর 30। তারপর 4-এর 3 দেখো যোগ করো, একটা যোগ অঙ্ক দিয়েছে, তাহলে এটা সাজানোই রয়েছে লিটার, এদিকে মিলিলিটার, তাহলে প্রথমে আমরা এদিকটা যোগ করব, 1 আর 5 6, 2 আর 8 আর 2 হচ্ছে 10, তাহলে এই পাশটা হলো 1026, আর এই পাশটা 5 আর 3 যোগ করলে 8, তাহলে আমাদের হলো 8 লিটার 1026 মিলিলিটার। এবার এই 1026টাকে আমরা ভাঙবো, লিখবো কত 1000 যোগ 26, কেননা আমরা জানি 1000 মিলিলিটার সমান হচ্ছে 1 লিটার, তাহলে এখান থেকে আমরা পাবো 1 লিটার 26 মিলিলিটার, তাহলে এই জন্য এখানে আমরা সেই 8-এর সঙ্গে একটা যোগ করে দেব, তাহলে 8 যোগ 1 লিটার আর পড়ে থাকলো 26 মিলিলিটার, তাহলে আমরা কি লিখব 8 আর 1-এ 9 লিটার আর 26 মিলিলিটার, তাহলে এই যোগফলটা হবে 9 লিটার 26 মিলিলিটার, তাহলে এই যোগটা আমাদের হলো। এবার 4-এর 4 দেখো কি বলছে, চিকুর 5 মিটার লম্বা একটি সবুজ ফিতে আছে, সে তার থেকে 2 মিটার 30 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি টুকরো কেটে নিলে কতটা লম্বা সবুজ ফিতে পড়ে থাকবে, তাহলে এটা একটা বিয়োগ অঙ্ক, 5 মিটার লম্বা ফিতে থেকে 2 মিটার 30 সেন্টিমিটার কেটে নিলে কতটা পড়ে থাকবে, তাহলে দেখো বিয়োগটা, তাহলে এভাবে আমরা লিখব মিটার আর সেন্টিমিটার, তাহলে 5 মিটার আর নিচে হচ্ছে 2 মিটার 30 সেন্টিমিটার। এবার বিয়োগটা দেখো এখানে 30-এর ওপরে কিছুই নেই, তাহলে আমরা এখান থেকে 1 মিটার নেব, তাহলে 1 মিটার অর্থাৎ 100 সেন্টিমিটার, এবার 100 থেকে 30 বিয়োগ করলে কত হবে 70, তাহলে এই পাশটা হলো 100 থেকে 30 বিয়োগ করলে 70, আর এই যে এখান থেকে 5 মিটার থেকে আমরা 1 মিটার নিলাম, সেজন্য 5টাকে কেটে লিখব 4, 4 থেকে 2 বিয়োগ করলে কত হবে 2, তাহলে আমাদের উত্তর বেরোলো 2 মিটার 70 সেন্টিমিটার, তাহলে উত্তরটা লিখে দেব, কতটা লম্বা সবুজ ফিতে পড়ে থাকবে, অতএব 2 মিটার 70 সেন্টিমিটার লম্বা সবুজ ফিতে পড়ে থাকবে। এবারে আমাদের 4-এর 5, 4-এর 5 কি বলছে, আজ শিশু দিবস, আমাদের স্কুলের বড়দি স্কুলের প্রত্যেক শিশুকে লজেন্স ও বিস্কুট খাওয়াবেন, দিদি দোকান থেকে 670 টাকার বিস্কুট ও 775 টাকার লজেন্স কিনবেন, দিদির কাছে 1000 টাকা আছে, আর কত টাকা লাগবে, তাহলে অঙ্কটা দেখো, অঙ্কটাতে যোগ বিয়োগ দুটোই হবে,
তাহলে প্রথমে আমরা বিস্কুট আর লজেন্সের মোট কত টাকা লাগবে দেখি। তাহলে এই দুটো যোগ করব, 670 আর 775। তাহলে যোগটা দেখো, 0 আর 5 যোগ করলে 5, 7 আর 7 যোগ করলে 14, 4 হাতে থাকলো 1, আর 6 আর 7 13, আর হাতের 1 14। তাহলে কত হলো? 1445। মোট এত টাকা লাগবে। আর রয়েছে কত টাকা? 1000 টাকা। তাহলে এবার এইটা থেকে 1445 থেকে 1000 বিয়োগ করব। কত হবে? বিয়োগটা দেখো খুবই সহজ, 5 নামলো, 4 নামলো, 4 নামলো, তাহলে 445। এটাই হলো উত্তর। আর কত টাকা লাগবে? অতএব আর 445 টাকা লাগবে। তাহলে এই হলো আমাদের অঙ্কটা। তাহলে আমাদের অঙ্ক কিন্তু এই অবধি আছে। দেখো, আমাদের অঙ্ক অংশটা কমপ্লিট হলো। থ্যাংক ইউ।